জয় জগন্নাথ, জয় রাধা মাধব, জয় গৌর হরি। বন্ধুরা কেমন আছেন? সাথী মণ্ডলের ডেলি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। চলুন, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে শেষ দিন, আজকে একটি অন্য জায়গা যাচ্ছি। বেশ ভালোই লাগছে বলুন তো, প্রতিদিন সাজুগুজু করে চলে যাচ্ছি আর আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছি। চলুন, আমি রেডি হয়ে পড়েছি। আমি আজকে একটি রাধা গোবিন্দ মন্দিরে গানের অনুষ্ঠান আছে, সেখানে নেমন্তন্ন আছে গান গাওয়ার জন্য, সেখানে যাচ্ছি। এই যে বরবাবুর পিছনে বসে পড়েছি, বরের নাইট ডিউটি আছে আজকে। ও আমাকে মন্দিরে নামিয়ে দিয়ে চলে যাবে ডিউটিতে, আর মেয়ে বাড়িতে একাই পড়ছে। এই যে দেখুন, মন্দিরের গেটের সামনে চলে এসেছি। ওই যে ব্যানার লাগানো আছে না গীতা চক্র, ওই গীতা চক্র দলটির সঙ্গে আমি যুক্ত আছি। এই দলে যেখানে গান বাজনা হয় সেখানেই আমি যাই। এইটি হচ্ছে গড়িয়া স্টেশন বাজারের কাছেই, পাশাপাশি দোকানগুলি সব। চলুন ভেতরে ঢোকা যাক। এই রাধা গোবিন্দ মন্দিরটিতে আমি এইবার প্রথম যাচ্ছি। আমার এতটাই ভালো লেগেছে বন্ধুরা, আপনারা দেখুন, আপনাদেরও ভালো লাগবে, কথা দিচ্ছি। যতটা পেরেছি আমি ভিডিও করেছি আপনাদেরকে দেখাবো বলে। এদিকে দেখুন, মা তুলসীকে কি সুন্দর কাপড় পরে সাজিয়ে রেখেছে সামনেটিতে। এখনো পুরোহিত মশাই আসেনি, মন্দিরে সন্ধ্যা আরতি একটু পরেই হবে। এদিকে ভক্তগণরা একে একে সব বসছে। সময়টা এখন সন্ধ্যা 7টা, ধীরে ধীরে আসবে। তার উপরে তো আজকে একটু ঠাকুরের নাম সংকীর্তন হওয়ার কথা আছে, সেই জন্য একটু দেরি করে আরতিটা হবে। চলুন তো এরপর আপনাদেরকে না রাধা গোবিন্দর দর্শন করাই। এই যে দেখুন, দর্শন করুন রাধা গোবিন্দর। দূর থেকে একটু ছবিটা নিয়েছি, তো দাঁড়ান জুম করে দেখাচ্ছি। দেখুন, ভালো লাগছে না বলুন তো? ভালো লাগবে তো অবশ্যই। ওইদিকে দেখুন, আস্তে আস্তে আমাদের অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়ে গেছে। মন্দিরের মধ্যে অনেকটা বেশ এরিয়া জুড়ে, তো দাঁড়ান এই বাইরের দিকের অংশগুলো একটু দেখাই আপনাদেরকে। মন্দিরের ডান দিকেই দেখুন তো, যিনি এই মন্দিরের প্রতিষ্ঠাতা ওনারা এইখানে আছেন। ওনাদের নামটা ঠিক আমি জানি না, ওনারা মারা গেছেন, ওনাদের সন্তান নেই। তো এই মন্দিরটি এখন ট্রাস্টের ওপর চলছে। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে একটি নতুন অভিজ্ঞতা হলো আমার। সেটি হলো একটি অল্প বয়সী মেয়েটির এখনো বিয়ে হয়নি। ওই মেয়েটি আমার যখন গান হচ্ছিল কি সুন্দরভাবে গানটা শুনছিল, একরকম বলতে পারেন খুব আনন্দ সহকারে গানটাকে উপভোগ করলো। আরও একটি অল্প বয়সী ছেলেও ছিল। আমি অবাক হয়ে গেলাম। এখন আমি যে কটি অনুষ্ঠানেই যাই, এই ভগবানের নাম সংকীর্তন শুনতে খুব কম সংখ্যক ভক্তগণ আসেন, তবে কিছু কিছু জায়গায় ভক্তগণ অনেক থাকেন। তো সেরকমভাবে সেই আগ্রহটা এই ধরনের গানের আমি দেখতে পাই না। এই দেখুন, এখানে শ্রীকৃষ্ণের বিভিন্ন রূপকে তুলে ধরা হয়েছে, কি সুন্দরভাবে মূর্তিগুলি সাজিয়ে রেখেছেন। দেখুন, এই যে এখানে পুতনা রাক্ষসী ওই যে দুগ্ধবান করাচ্ছিলেন, সেখানে পুতনা রাক্ষসীর যে বধ করেছিলেন শ্রীকৃষ্ণ, এখানে সেটিকেও দেখানো হয়েছে। ওই যে বললাম, বিভিন্ন সময়ের বিভিন্ন রূপকে এখানে তুলে ধরা হয়েছে। এটা হচ্ছে মন্দিরের অফিস ঘর। চলুন, আমাদের এইদিকে অনুষ্ঠানের প্রস্তুতি প্রায় শেষ। মিহির কাকু অ্যানাউন্স করছেন যে শিল্পীদেরকে একে একে এসে উপস্থিত হওয়ার জন্য। আমাদের অনুষ্ঠান একটু পরে শুরু হবে। চলুন, অনুষ্ঠানের শুরুতে প্রথম গানটি করছেন শ্রীমতী গীতা বিশ্বাস। গীতা আন্টি হলেন গানের শিক্ষক, উনি গান শেখান।
খুব যত্ন সহকারে। আমি ওনার কাছে বেশ কয়েকটি ক্লাস করেছি, সেই অভিজ্ঞতা থেকেই বললাম। উনি পরপর 3টি গান করেছেন। এদিকে শ্রীখোলে আছেন সন্তুদা, আর এইদিকে দেখুন একটি ভক্তিমতী মা আসছেন, ভগবানের নাম শুনবেন বলেন। এই ধরনের ভক্তের সামনে গান গাইতে যে কি ভালো লাগে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আর এই কৃষ্ণ গানে মনের তো ভীষণ তৃপ্তি পাই আমি। এদিকে দেখুন জগন্নাথ দেবের রথ এসে ঘরে পৌঁছে গেছে। প্রভু রথে চড়ে মাসির বাড়ি থেকে বাড়ি ফিরলেন। এদিকে রশিতে টান দেওয়ার জন্য ভক্তগণরা সব ঝাঁপিয়ে পড়েছে। আমিও রশিতে টান দেব। চলুন আমিও রশিতে একটু টান দিয়ে নিই, তারপরেই আসছে আমার গান। আমার গানটি শুনে বন্ধুরা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে কমেন্ট করবেন, আর না ভালো লাগলেও কমেন্ট করে জানাবেন বন্ধুরা। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান, ওগো তুমি ভগবান। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান, তুমি ভগবান। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান, তুমি ভগবান। আমার কেউ নাই তাই তোমারে জানাই, আমার কেউ নাই তাই তোমারে জানাই। তুমি জীবন মোর, তুমি মোর প্রাণ। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান, তুমি ভগবান। যার কেউ নাই তুমি না পিতা, অকুল সংসারে তাই দিয়েছি সাঁতার। যার কেউ নাই তুমি না পিতা, অকুল সংসারে তাই দিয়েছি সাঁতার। পাবই পাবই ওগো দেখাটি তোমার, পাবই পাবই ওগো দেখাটি তোমার। তুমি জীবন মোর, তুমি
ওদিকে অনুষ্ঠান এখনো চলছে, আমার গান শেষ হয়ে গেছে বলে আমি চলে আসলাম। এদিকে মেয়েকে কথাও দিয়ে গেছি 9টার মধ্যে বাড়িতে ঢুকে যাব। আসলে মা তো যতই হোক মেয়ের জন্য মনটা এদিকেই পড়ে থাকে, একা আছে বলে। ওর বাবা থাকলে কোনো আমার কিছু অসুবিধা হয় না। তো সেই জন্য তাড়াতাড়ি করে আসলাম, আর আসার সময় অবশ্যই করে হেঁটে আসতে হচ্ছে, বর নাইট ডিউটিতে চলে গেছে। বাড়ি থেকে প্রায় 15 মিনিটের মতো লাগে, হেঁটে হেঁটে আসলাম, কোনো অসুবিধা হয়নি। বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সোয়াতি আগামীকাল আবার একটি তার নতুন ব্লগ নিয়ে আসবে। ততক্ষণকে আপনারা সকলে ভালো থাকবেন। টাটা, বাই।